ক্রপ টুল নিছেন? ক্রপ টুল, crop tool। হ্যাঁ। তো নিচ থেকে টেনে আপনি যতটুকু নিতে চান ততটুকু নিয়ে ছেড়ে দেন। আপনি ডান থেকে একটু বামে নিয়ে আসেন, ডান থেকে। সবাই কিন্তু খেয়াল করেন, এগুলো কিন্তু দরকার। ওকে, ঠিক আছে। এখন ওই ওপরে টিক মার্কে ক্লিক করেন। এখন কন্ট্রোল প্লাস দেন, মানে জুম জুম ইন, জুম ইন। ওকে। এখন জাস্ট আপনার একটা রাফ আউটলাইন করেন পেন টুল দিয়ে, জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, জাস্ট শর্টকাটে করবেন, খুব ফাস্ট। দিয়ে নিব স্যার। হ্যাঁ, পেন টুল দিয়ে আপনি পেন টুল সিলেক্ট করেন নাই তো? সিলেক্ট হয় না, কেন হয় না? হয়েছে। ফাস্ট করেন, সমস্যা নাই, আপনার একটু বাঁকা তেরা হোক, কারণ আমাদের কাজ এটা না, আমাদের কাজ আরেকটা। আপনার কার্ভ করতে হবে না, আপনি জাস্ট ওই রাফ টানেন দ্রুত করেন। বা হাত কি কথা শুনতেছেন? স্যার দেন স্যার, করতেছি। আস্তে গেট বাইন হচ্ছে এইরকম প্রবলেম হলে জানে কি করা লাগে? ইনভার্সে যাওয়া লাগে স্যার। ওইখানে যান, হচ্ছে কাহিনী স্যার। আপনি ট্রান্সপারেন্ট চাইতেছে, ট্রান্সপারেন্ট, কোনো কালার না। কালার কি আপনার বলছিলাম গতকালকে যে এই লেয়ারের মধ্যে কালার নিবেন? স্যার হুম। নতুন লেয়ার নেওয়া লাগবে মনে হয়, তাই না স্যার? আমি তো জানি না, আপনি জানেন? আপনি জানেন না? আপনি আমাকে শিখাবেন এখন। এই যে আপনাদের প্রতিদিন যে বলি প্র্যাকটিস করবেন, আমাকে দেখান, আপনারা বুঝেন আবার দেন। কেন বলি হ্যাঁ, এগুলা? হ্যাঁ, এই ঠিক আছে। কাজটা কালকে করছেন, 24 ঘন্টা হয় নাই। আবার এটা থাকুক, হ্যাঁ, এলা ডিসিলেক্ট করেন, এটা এটা সিলেক্ট করে ডিসিলেক্ট করেন, এটা আবার ইয়ে করেন, হ্যাঁ, যোগ দেন, এখন ডিসিলেক্ট করেন, ঠিক আছে। তো এই যে ভিতরে সাদা রংটা, এটা চাইতেছে উনি স্যারে।
বলেন না স্যার, আপনি বলেন না, অন্য না কেউ না বলুক এটা। এই লেয়ার হ্যাঁ ওয়ান এটাই ঠিক যেটা আছে আছে। এটা ডিলিট করেন। এখন আমরা কোন নতুন লেয়ারে লেয়ার কাজ নিব, করতেছি? আমি লেয়ার নেওয়ার কথা বলতেছি না। আমরা এখন কোন লেয়ারে কাজ করতেছি? নিচে জিরো কপি লেয়ারে স্যার। লেয়ারে, না কপি লেয়ার। দুইটাই তো জিরো লেয়ার লেখা আছে। জিরো কপি লেয়ার নাই স্যার, একটা হচ্ছে লেয়ার জিরো আর লেয়ার জিরো কপি। এখন এই মুহূর্তে কোন লেয়ারে আমরা কাজ করতেছি? তার কপিতে না? আমরা লেয়ার জিরোতে কাজ করতেছি স্যার। লেয়ার জিরোতে কাজ করে লেয়ার জিরো আপনার ইয়া করে কেন, হাইড করে কেন? এখন গিয়ে লেয়ার জিরো কপিতে কাজ করতেছি স্যার। ঠিক আছে, এখন ডিলেট প্রেস করেন, ডিলেট ডিলেট। ট্রান্সপারেন্ট হয়েছে? জি। হয়েছে স্যার। এখন কন্ট্রোল ডি দেন, তারপর আমি কি বলিস মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের বলছি প্রথমে যে নতুন একটা ইমেজ নেবেন। আজকে কি কি কাজ করলাম? নতুন একটা ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পরে আমরা ইমেজটা ক্রপ করছি, যেটা খুবই ইজি, জি। তাই না? জি। ক্রপ করার পরে আমি ইমেজটার, আমি এই ক্লাসটা পাই নাই স্যার, যার কারণে সমস্যা হয়েছে আমার। আপনি ক্রপ না পান, আপনি তো গতকালকে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছেন না? গতকালকে তো পারছেন। হ্যাঁ, এই যে এই জায়গায় আমি এটা মিস করছি, রং করছি আমি এই জায়গায়। আচ্ছা আমি কি বলি সেটা শোনেন। আপনার যখন নতুন একটা ইমেজ দিলেন, ইমেজ নেওয়ার পরে ক্রপ করছেন, ক্রপ করার পরে কাজ হচ্ছে আপনি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এতটুকু। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায় ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার বসায় ফেলছেন, যেটা আমরা গতকালকেও বলছি যে ব্যাকগ্রাউন্ডের আমরা যদি কালার ইউজ করি সেক্ষেত্রে যে ইমেজের লেয়ারে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ট্রান্সপারেন্ট করব, সেম ইমেজের মধ্যে আমরা কালার বসাবো না। আমরা নিউ একটা লেয়ার নিয়ে তারপর ওই লেয়ারের মধ্যে কালার বসাবো এবং ওই লেয়ারটা নিয়ে যাব হচ্ছে ইমেজের নিচে, লেয়ার অপশনে যে ইমেজের নিচে, ইমেজটা থাকবে ওপরে আর যে কালারফুল লেয়ার নিয়ে নিচে ওইটা থাকবে নিচে। এখন আপনি নিউ একটা লেয়ার নেন, ইয়া থেকে লেয়ার অপশন থেকে, দেখেন কি হয়। এখন এটার মধ্যে যে কালার বসান কিভাবে বসাবেন? আমি চাইতেছি আপনার আহ ইয়েলো একটা কালার বসাইতে ব্যাকগ্রাউন্ডে। কালারে যান। ওকে হয়েছে না তো? ফাহাদ, আপনার তো কেউ দৌড়াইতেছেন, আপনি এত দৌড়াইতেছেন কে? আপনি ধীরে ধীরে করেন, সঠিকটা ওটা করেন। ওকে না দিয়ে ওই সময় ক্যান্সেল দিছে। ওকে যান। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এখন ইমেজটা উপরে নিয়ে যান। প্রবলেমটা হয় আবার স্যার টান প্রায় দেন। সময়। ঠিক আছে, এতটুকু। এখন যদি আপনার ইমেজটা একটু ছোট করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন? এই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখাই স্যার। হ্যাঁ, আমি যেতেছি শুধু আপনার ছবিটা ছোট হোক, ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকবে, ব্যাকগ্রাউন্ড ধরতে হবে না। কন্ট্রোল টি ব্যাকগ্রাউন্ডের দিলে ঠিকঠাক ছবিটা ছোট হয়ে যাবে শুধু না। তো কন্ট্রোল কন্ট্রোল টি দিয়ে টি। ইয়ে করতে হবে। কন্ট্রোল টি ব্যবহার করে এলাকা কানি ধরে ছোট করেন।
এটা হচ্ছে কি আপনাদের অনেকটা পাসপোর্ট সাইজের ছবি আছে না, পাসপোর্ট জি সাইজের ছবি বানাইলেন মনে করেন। এখন যদি আহ ধরেন এই এই অবস্থায় আপনার ইমেজটা হবে একটা, না দুইটা ইমেজ হবে এই জায়গায়, সেক্ষেত্রে কিভাবে করবেন মনে আছে? ইয়া রাইট বাটন চেপে কপি করে দিব স্যার, এটা নাকি লেয়ার নেওয়া লাগবে একটা? আপনার এই লেয়ার 0 যে কপি লেখা আছে এটারে আরেকটা লেয়ার নেন কপি করে। আপনি প্রথমে ওই উপরে টিক মার্কে ক্লিক করেন। টিক মার্কে কেন ক্লিক করবেন? টিক মার্কে ক্লিক করার কারণ হচ্ছে আপনার যে কন্ট্রোল টি দিয়ে যে ট্রান্সফর্ম অবস্থায় নিয়েছেন ওটা রিমুভ হয়ে যাবে আর কি। ওকে, এই জিনিসটা মাথা থেকে আউট হয়ে গেছিল। এটা তাহলে আর ছোট করে নিতে হবে স্যার, এটার ভিতরে একটা জায়গা দিতে হইলে। তাহলে এন্টার টিপ দিলে তো ইয়ে হইব, যাইব গা ইয়া। দিমু আপনাদের নাকি এন্টার? সহজ যেটা ওইটাই পারেন না, আপনারা এন্টারটেনটা নিয়ে বসে আছেন। আমি যেভাবে বলি এভাবে আগান। স্যার এটা সব। জি স্যার। জিরো এগুলো কপি যেটা, শর্টকাট, কপি এগুলো আরেকটা কপি শর্টকাট আর করুন স্যার। কত টাইপে কত ভাবে করা যায় সেটা আমি বলবো। আপনাদের অবস্থান আগে হোক ওইরকম, এখনো তো হাঁটতে শিখেন নাই, দাঁড়াইতেই শিখেন নাই, হাঁটবেন তারপর হুম। দৌড়াবেন। জি স্যার, রাইট তাহলে। কারণ স্যার আমি এটা কপি করছি উপরেরটা স্যার। এখন এটারে আপনি আরেকটু ডানে মুভ করান, মুভ টুল দিয়ে। কোনটার, এই যে যেটা হলুদ ব্যাকগ্রাউন্ডের উপরে আছে এটা রে? হুম, লেয়ার 0 কপি নাম্বার 2। এটা হ্যাঁ, মুভ টুল কোনটা, মুভ টুল কোনটা? মুকুল স্যার, এই যে এটা। আপনার কি বলছে এখন? আপনার যেটা বলছে এটা না করে আরেকটা করেন কে? হ্যাঁ, ওকে, এনাফ, থ্যাংক ইউ। আমি আপনার কথাটা বুঝছিলাম না, এই জন্য আমি উল্টাপাল্টা কিছু করতেছিলাম। শেষ সমস্যা। ঠিক আছে, এখন পরে আপনার মোহন খান রেডি থাকেন। হ্যাঁ, আমাদের